অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। অবস্থিত আমরা অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল ফরিদপুর প্রধান লক্ষ্য হলো দায়িত্বরত প্রিন্সিপাল স্যার উপযুক্ত সুভাষ বিশ্বাস শিক্ষা এবং তার সঙ্গে এসেছি। আপনারা জানেন যে ফরিদপুরে দেশের একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম প্রতিষ্ঠিত হয়। আমরা এখানকার শিক্ষা ব্যবস্থা এবং এদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেছিলাম ও কার্যক্রম নিয়ে জানতে উপস্থিত হয়েছি। স্কুল ফরিদপুর শাখার গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সুভাষ বিশ্বাসের সঙ্গে স্যার, আপনাদের ফরিদপুরে কার্যক্রম জানতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকাল এবং সময়টা যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমাদের এই অ্যাডভেন্টিস্ট এই ফরিদপুরে এইমস, যেটা আমরা বলি এইমসের ফুল ফর্ম হলো 7 ডে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এই ফরিদপুরে 1996 এবং সারা বাংলাদেশেই এই এইমস নামে আরও প্রায় 15টির মতো বিভিন্ন জেলায় এই স্কুলটি রয়েছে। কিন্তু বাংলাদেশে এই অ্যাডভেন্টিস্ট এডুকেশনের কার্যক্রম শুরু হয় 1906 সাল থেকে এবং আমাদের এই অ্যাডভেন্টিস্ট এডুকেশন পৃথিবীর প্রায় 213টি দেশে এই শিক্ষা কার্যক্রম দিয়ে আসছে এবং অতি সুনামের সহিত। এবং আপনি যদি দেখেন যে অ্যাডভেন্টিস্ট এডুকেশন, আপনি গুগলে একটু সার্চ করলে দেখতে পাবেন যে অ্যাডভেন্টিস্ট এডুকেশনের ব্যাপকতা কি। এবং আমাদের অনেক নামি দামি ইউনিভার্সিটি, অ্যান্ড্রুজ ইউনিভার্সিটি, লোমান লিন্ডে ইউনিভার্সিটি, এগুলি সব আমাদের অ্যাডভেন্টিস্টদের পরিচালনায় এই ইউনিভার্সিটিগুলো পরিচালিত হয়ে আসছে। মূলত আপনাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের এই প্রতিষ্ঠান অ্যাডভেন্টিস্ট এডুকেশন, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা যেন আমরা এই ফরিদপুরবাসীকে, শুধু এই ফরিদপুরবাসীতে আমরা শুধু রয়েছি এই এইমস, কিন্তু আরও যে সমস্ত জেলায় রয়েছে যেন সারা বাংলাদেশে যেন আমরা এই শিক্ষা ব্যবস্থা তুলে ধরতে পারি। কারণ এর মূল মন্ত্র হলো টু ট্রেন এ চাইল্ড, তাকে কিভাবে বৃদ্ধি করতে হবে, আমাদের শিক্ষা দিতে হবে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি অ্যান্ড সোশ্যালি, যেন আমরা তাদেরকে ডেভেলপ করতে পারি। আর এইটা যদি করতে পারি তাহলে দেখা যাবে তারা একটা হলিস্টিক যে শিক্ষা, সেই শিক্ষা তারা লাভ করবে। এর মাধ্যমে তারা দেশের একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠবে। শুধু দেশের না, তারা সারা পৃথিবীব্যাপী, যারা যে দেশেই হোক না কেন, যারা এই স্কুলে পড়বে তারা বিভিন্ন দেশে তারা অনায়াসে যেতে পারবে এবং তাদের ইংলিশটা হয়ে যাবে একদম মাদার টাঙের মতো, মাতৃভাষার মতো ইংলিশটা হয়ে যাবে এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে তারা ইংরেজিতে কথা বলতে পারবে যে কোনো ফরেনারদের সাথে, যে কোনো দেশের লোকদের সঙ্গে, যেটা আমাদের একটা বড় চালিকা শক্তি হিসাবে কাজ করে। এবং আমরা জানি বর্তমান বিশ্বে ইংলিশটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই ভাষা ছাড়া আমরা উন্নয়নের দিকে আমরা যেতে পারি না। এর জন্য অনেক অভিভাবকদের এই অভিপ্রায়, তারা ইচ্ছা করে যেন তার সন্তানরা ছোট সময় থেকেই তারা ইংলিশ মিডিয়ামে পড়তে পারে এবং সেই লক্ষ্যেই আমাদের স্কুল এই ফরিদপুরের বুকে স্থাপিত হয়েছে। ধন্যবাদ স্যার। ফরিদপুরে স্যার কোন শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয়ে থাকে? আমাদের এই স্কুলটি আগে ছিল 5 পর্যন্ত। তখন আমাদের নিজস্ব জায়গা ছিল না, নিজস্ব বিল্ডিংও ছিল না, ভাড়ায় ছিলাম। কিন্তু বর্তমানে আমাদের এইটা নিজস্ব জায়গায় এবং নিজস্ব 9 তলা ফাউন্ডেশন দিয়ে আমাদের বিল্ডিং করা এবং এখানে এখন আমাদের যথেষ্ট প্রায় 3 তলা পর্যন্ত আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে কাজ এবং এখানে প্রায় 36টা ক্লাসরুম রয়েছে। সুতরাং এবং প্রত্যেকটা ক্লাসে আমাদের এসি সিস্টেম এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয় প্রত্যেকটা ক্লাসে। এবং আমাদের আরও রয়েছে লাইব্রেরি, আমাদের রয়েছে সায়েন্স ল্যাব, আমাদের রয়েছে কম্পিউটার ল্যাব, যেখানে নার্সারি থেকেই আমাদের সন্তানরা কম্পিউটার শিক্ষায় শিক্ষা লাভ করে এবং তারা পারদর্শী হয়। প্রথম শ্রেণীতে এখানে ভর্তির বেতন কেমন এবং ভর্তি ফি কেমন? আমাদের এইখানে এবছরে যেমন আমাদের প্লে
প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের এই বছরে, কিন্তু 2025-এ আমাদের পরিকল্পনা অনুযায়ী যে আমরা অষ্টম শ্রেণীও আমরা শুরু করব, কারণ যারা এইখানে ইংলিশ ভার্সনে যারা 7-এ পড়ে, কারণ ফরিদপুরে সেই রকম মানে স্কুল আছে, কিন্তু মানে ভালো স্কুল খোঁজে যেখানে ইংলিশ ভার্সন নিয়ে তারা পড়তে পারে। এর জন্য আগামী বছর আমাদের এখানে 8 হবে এবং পর্যায়ক্রমে আমরা এখানে এসএসসি পর্যন্ত আমরা চালু করব, যেন আমাদের এই ফরিদপুরের সন্তানরা যেন সুশিক্ষা লাভ করতে পারে। ফরিদপুরের সন্তানেদের জন্য, ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য সাম্যের পৃথিবী, মানবতার পৃথিবী, বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার জন্য আপনার কি কোনো মূল্যবান উপদেশ আছে? দেখেন, আমাদের প্রত্যেক শিক্ষার পিছনেই শিক্ষা মানুষকে আলোকিত করে, আর আমরা অ্যাডভেন্টিস্ট এডুকেশন এমন শিক্ষা দেয় যেখানে আমরা আলো খুঁজে পাই। শিক্ষার যে বহিঃপ্রকাশ যেন এটা আমাদের আচার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ইউনিভার্সিটি নিচ্ছে, কিন্তু তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, সেখানে তাদের লাশ হয়ে ফিরে আসতে হয়। কিন্তু আমরা সন্তানদেরকে এমন শিক্ষা দেই যে মানুষকে যেন মানুষ হিসাবে গণ্য করে, যে সে রিক্সা চালাতে পারে কিন্তু তারও সম্মান রয়েছে। এর জন্য আমরা যেন শিক্ষিত হয়ে, এর মানে এই না যে আমরা অন্যকে মানুষ বলে মনে করব না, সেও মানুষ, এবং সেই জন্যই আমরা তাকে সম্মান করে তাকে ডাকবো, এবং যার যে সম্মান আমরা সেইটা করব। এর জন্য স্কুল থেকে শিক্ষাদান করা হয়, বাবা মাদেরকে সম্মান করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, এবং প্রতিবেশীদেরকেও আমাদের সম্মান করতে হবে। আর আমরা যদি এই 3টা ধাপে আমরা আমাদের শিক্ষার বহিঃপ্রকাশ দেখাতে পারি, তখনই তো বোঝা যাবে যে ছেলেটা মেয়েটা কতটুকু শিক্ষিত হচ্ছে। আপনাদের এই প্রতিষ্ঠানে সাংস্কৃতিক পরিমণ্ডল এবং শারীরিক পরিমণ্ডলে কী ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকেন? দেখেন, আমাদের এখানে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে আমাদের স্কুলে। সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, ট্যালেন্ট শো, ছেলে মেয়েদের যেন ট্যালেন্টের বহিঃপ্রকাশ করতে পারে, তাদের যে তালন্ত রয়েছে এই তালন্ত যেন অন্যরা দেখতে পায়, এবং তারা এগুলি অনুশীলনের মাধ্যমে তারা কিন্তু আরো তালন্তবান হবে। সুতরাং আমাদের স্কুলে আমরা ড্রয়িং ক্লাস, আর্ট ক্লাস, মিউজিক ক্লাস, এই ক্লাসগুলির পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। আমাদের স্কাউট অ্যাক্টিভিটিস রয়েছে, আমাদের ক্যাম্পিং রয়েছে, আমাদের স্পেলিং কম্পিটিশন রয়েছে, আমাদের ডিবেট কম্পিটিশন রয়েছে, আমাদের ইংলিশ স্পোকেন ক্লাস রয়েছে। আমাদের এইভাবে আমরা সন্তানদের আরো বিভিন্নভাবে আমরা খেলার উপকরণের মাধ্যমে তাদেরকে আমরা শিক্ষায় আরো আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন পন্থা আমরা ব্যবহার করে আসছি। ক্লাসরুমে তারা নাটকের মাধ্যমে তাদের বিষয়টা তারা তুলে ধরছে, নাটক করছে, অনেকে অ্যাকশন সঙের মাধ্যমে তারা ইংরেজি গানগুলো শিখে ফেলছে, এবং শিক্ষকরা মাতৃসুলভ আচরণের মাধ্যমে তাদেরকে একটা চমৎকার শিক্ষণীয় পরিবেশ তারা তৈরি করার মাধ্যমে ছেলে মেয়েরা প্রত্যেককে আনন্দ পায়, এবং তারা যখন স্কুলে আসে তারা বলে যে আমাকে এই স্কুলে সবসময় থাকতে হবে, এবং তারা বাড়িতে পর্যন্ত যেতে চায় না, এত আনন্দ তারা পায় স্কুলে আসলে পর। সুতরাং আমি ধন্যবাদ দিই আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে, কারণ তারা যথেষ্ট শ্রম মেধার মাধ্যমে এই সন্তানদেরকে শিক্ষা দিয়ে আসছে। সুতরাং আমাদের উদ্দেশ্য যেন সন্তানরা, এই যে ভীতিকর বিষয় স্কুল মানে আমাদের সময় সেই বেতের যে একটা ভীতিজনক পরিবেশ ছিল, কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা, আমাদের সরকারের যে শিক্ষা ব্যবস্থা, এতে সেই ভীতিজনক পদ্ধতি আর নেই। এখন সন্তানরা স্কুলে আনন্দে আসবে, এবং তারাই বাবা মাকে বলবে আমার সময় হয়ে গেছে, আমাকে স্কুলে নিয়ে যাও। সুতরাং আমি মনে করি যে এইমসের ছেলেমেয়েরা প্রত্যেকেই মনে হয় এই কথাই বলে যে আমাকে স্কুলে নিয়ে যাও, আমাকে স্কুলে নিয়ে যাও। সুতরাং আমরা মনে করি যে আমরা কৃতকার্য হয়েছি সেইভাবে যে সন্তানরা এইখানে আনন্দের সহিত পড়াশোনা শিক্ষা লাভ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।
কোশ্চেন দেওয়া হয় না, এবং প্রশ্ন করছিল যখন যেটা ফিডে, তখন আমি ফিডে বলিনি। ঠিক আছে? আমরা এখানে কিছুই না, এতদিন আমরা বাস বললাম সম্ভবই না। ভালো আছেন?